আসসালামু আলাইকুম। ট্রেডিং যে একটা বিজনেস তা আমি আমার প্রথম ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি। আজকের দিনে এসে আপনি যদি ট্রেডিং শুরু করতে চান তাহলে আপনাকে কি কি স্টেপ ফলো করা লাগতে পারে তা নিয়ে আজকের ভিডিও। আমি ইসতিয়াক পান্থ, আপনারা দেখছেন এফএক্স মাস্টার। স্টেপ 1, ট্রেডিং আপনি বিভিন্ন মার্কেটে করতে পারবেন। তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় মার্কেটগুলো হচ্ছে স্টক মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট। আমি আপনাকে যদি একটি বেসিক ধারণা দিই তাহলে হচ্ছে স্টক হচ্ছে যে কোনো কোম্পানির শেয়ার আপনি কিনতে পাবেন, বেচতে পাবেন, এটা হচ্ছে স্টক মার্কেট। ফরেক্স মার্কেট হচ্ছে বিভিন্ন কারেন্সির দামের ওঠানামা যে জায়গায় করে সেটা হচ্ছে ফরেক্স মার্কেট। এবং ক্রিপ্টো মার্কেটে আপনি ক্রিপ্টো কিনতে পাবেন এবং বেচতে পাবেন। আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন মার্কেটটাতে ট্রেড করতে চান। আপনি একটা মার্কেট বাছাই করে নিলেন, আপনি সেই মার্কেটে ট্রেড করতে চান। এরপর আপনার অবশ্যই লাগবে একটা ব্রোকার অ্যাকাউন্ট। ব্রোকার কেন লাগবে? আপনি চাইলেই মার্কেটে যে কোনো জিনিস বাই বা সেল করতে পারবেন না, আপনাকে ব্রোকারের থ্রুতেই যেতে হবে। আমি ধরা যাক আপনি কোনো একটা অ্যাসেট সেল করতে চান শেয়ার মার্কেটে, কিন্তু আপনার কাছে সেই অ্যাসেটটা তো কেনা নেই। আপনি কোনো একটা ব্রোকারের অ্যাকাউন্টের সাথে ব্রোকারের সাথে আপনি যুক্ত। সেক্ষেত্রে আপনি চাইলেই ওখানে একটা আপনার নির্দিষ্ট যত লটস প্রয়োজন ওই লটসের আপনি সেল করতে পারবেন। তার জন্য ব্রোকারকে একটা মিনিমাম চার্জ দিতে হবে। আপনি কিভাবে ব্রোকার অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে ব্রোকারকে বাছাই করবেন এ নিয়ে আমি একটা বিশদ ভিডিও করব। এরপর কোনো কিছু যদি আপনি বাই বা সেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যানালাইসিসটা শিখতে হবে বা দেখতে হবে। এই জিনিসটা দেখবেন আপনি চার্টের মাধ্যমে, বিভিন্ন প্রকারের চার্ট হয়ে থাকে, লাইন চার্ট, রেনবো চার্ট, আবার হলো স্টিক, ক্যান্ডেল স্টিক, বিভিন্ন প্রকারের চার্ট হয়ে থাকে। কিন্তু সব থেকে বেশি সহজ এবং পৃথিবীব্যাপী বহুল ব্যবহৃত চার্ট হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা যেটাই বলেন না কেন। তো এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আপনি আপনার নির্দিষ্ট ব্রোকারের ওখানেও দেখতে পাবেন চার্টগুলো, এবং পৃথিবীব্যাপী সব থেকে বেশি ব্যবহৃত হয় ট্রেডিং ভিউ নামক প্ল্যাটফর্মটি। এখন আপনি চার্ট দেখবেন ট্রেডিং ভিউয়ে, তো চার্ট অ্যানালাইসিস শিখতে হবে। চার্ট অ্যানালাইসিস আপনি কোথায় শিখবেন? বর্তমানে বিভিন্ন মাধ্যম আছে, ইউটিউব আছে, গুগল আছে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল পাবেন আপনি, বাংলা ভাষায়, ইংলিশে, হিন্দিতে, বিভিন্ন ভাষায় আপনি বিভিন্ন চ্যানেল পাবেন। এটা একটা পন্থা আছে। আরেকটা আছে যে আপনি কোর্স কিনে শিখতে পারেন, যেটাতে আপনাকে একজন মেন্টর ধরে 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 শেখাবে, ওটা একটা পন্থা আছে। তো ইউটিউবে আমি নিজে ইউটিউব এবং বই পড়ে শিখেছি। তো ওই সময় একটা আমি প্রবলেম ফেস করছি যে আমি জানি না আসলে কোনটার পর কোনটা আমাকে শিখতে হবে, বা আমার কোনো ধাপে ধাপে আমি কোনটার পর কোনটা শিখবো এই জিনিসটা আমি ওখানে বুঝতে পারতেছিলাম না, বা আমার কোনো নির্দিষ্ট মেন্টরও ছিল না। কিন্তু আমি আমার ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আপনাকে হাতে ধরে ধরে শেখাবো, তাও আবার ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে। তো আমার সাথেই থাকবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ আপনি যখন একজন ট্রেডার হতে চাচ্ছেন বা আপনি অ্যানালাইসিস শিখতে চাচ্ছেন, আপনার অবশ্যই একজন মেন্টর দরকার। আমি বলছি আমি আপনার মেন্টর হব। আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি, আপনি আপনার শেখার ভুল বা আপনি যেটা বুঝতেছেন না সেটা আপনি আমার গ্রুপে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বোঝা গেল আপনি ইউটিউবে শিখবেন বা বিভিন্ন বই পড়ে শিখবেন, এটা আমি ধরে নিলাম। তো শেখার এক পর্যায়ে আসার পর আপনাকে একটা নিজের একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে, যে এই জিনিসটা দেখলে আমি সেল করি, এই জিনিসটা দেখলে আমি বাই করি। এই জিনিসটার আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে, যে আপনি যেটা ভাবতেছেন সেটা আদৌ মার্কেটে কাজ করে কিনা। এই জিনিসটাকে বলে ব্যাক টেস্টিং। ব্যাক টেস্টিং আপনি কোথায় করবেন? আপনার একটা ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে। এই ডেমো অ্যাকাউন্টে আপনি মিনিমাম 100 ট্রেড করবেন আপনার ওই স্ট্র্যাটেজির পিছনে। স্ট্র্যাটেজি ধরে ধরে আপনি 100টা ট্রেড করবেন। এরপর দেখবেন যদি 50 থেকে 60% যদি আপনার রাইট হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার স্ট্র্যাটেজিরা কাজ করতেছে। আর যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই কারো না কারো হেল্প নিতে হবে, যে এটা কেন কাজ করতেছে না, আপনাকে বুঝতে হবে বিষয়গুলো। এই ব্যাক টেস্টিং এর ব্যাপারটা আমি বিশদ একটা ভিডিও করতে চাই, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি কিভাবে ব্যাক টেস্টিং করবেন, কি কি ওয়েতে করবেন, ডেমো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এটা নিয়ে আমি একটা প্রপার একদম সুন্দর স্টেপ বাই স্টেপ একটা ভিডিও আপনাদের সামনে আনবো। এখন আছেন আপনার কাছে একটা স্ট্র্যাটেজি আছে যেটা আপনি ব্যাক টেস্টিং করে প্রুফ পাইছেন যে ওটা কাজ করে। এখন আসেন আপনাকে শিখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট ট্রেডিং এর জন্য। আপনার কাছে যত ভালো স্ট্র্যাটেজি থাকুক না কেন, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট না করেন তাহলে আপনি কোনোদিনও প্রফিটেবল হবে না। কারণ রিস্ক ম্যানেজমেন্ট আমি মনে করি কোনোদিনও ডেমো অ্যাকাউন্টে সম্ভব না। আপনাকে অবশ্যই একটা রিয়েল মানিতে, রিয়েল অ্যাকাউন্টে আপনাকে এই রিস্ক ম্যানেজমেন্টটা শিখতে হবে। এখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট কিভাবে শিখবেন? আমি একটা বেসিক ধারণা দেই যে আপনার টোটাল যা ব্যালেন্স আছে তার 1 থেকে 2% পার ট্রেডে আপনি রিস্ক নেবেন, বা ওটা আপনি লস করার টেন্ডেন্সি থাকবে আপনার, এর থেকে বেশি নয়। এটা একটা বেসিক রিস্ক ম্যানেজমেন্টের একটা উদাহরণ।
এর বাইরে আপনি রিস্ক নিতে পাবেন না। আপনি একটা জিনিস ভাবেন যে আপনি আপনার কাছে $100 আছে, আপনার একটা ট্রেড খুবই আপনার খুব ভালো লাগছে যে হ্যাঁ এই ট্রেডটা আমার খুব আপনার স্ট্র্যাটেজির সাথে গেছে, আপনার সবকিছু ঠিক আছে, আপনি বললেন যে আমি 50% মানে আপনি $50 আপনি ওখানে রিস্ক নিলেন, ট্রেডটা লস হয়ে গেল, আর থাকে কত $50, আপনি আবার একটা ট্রেডে $50 নিলেন, দুইটা ট্রেডে আপনার ফুল ব্যালেন্স গন। এখন আসেন, আপনি যত বড়ই স্ট্র্যাটেজি বানান না কেন আর যত বড়ই ট্রেডার হন না কেন, আপনি কখনোই 100% মার্কেটে প্রফিটেবল থাকতে পারবেন না, আপনাকে লস করতেই হবে। সেজন্য আপনি যদি 1% বা 2%, আপনার কাছে $100 আছে, আপনি $2 করে একটা ট্রেডে লস নেন, আপনি 50টা ট্রেড করতে পারবেন। 50টা ট্রেড আপনি টানা লস করবেন এটা তো অসম্ভব। আপনি যেহেতু আপনি শিখে আসছেন, আপনি ধাপগুলো স্টেপ বাই স্টেপ করে আসছেন, আপনি 50টা ট্রেড টানা লস করবেন না। আর আরেকটা বিষয় আছে রেশিও, বা আপনি যদি রেশিওটা আমি আপনাকে বুঝাচ্ছি, যদি আপনি ধরেন $2 একটা ট্রেডে লস মানে নিতে চাচ্ছেন, সেখানে আপনাকে অবশ্যই $4 কামাতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে, আপনার যদি 50% আপনি যদি প্রফিটেবল থাকেন, প্রফিট করেন, আপনি যা ট্রেড করেন তার 50টা ট্রেড লস হয়, 100টা ট্রেডের মধ্যে 50টা লস হয় এবং 50টা প্রফিট হয়। এর যদি আপনার যদি রিস্ক রেশিও থাকে 1:2 বা আপনি $1 $2 লাভ নেন, তাহলে আপনি প্রফিটেবল থাকবেন। এই বিশদ ক্যালকুলেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা সুন্দর ভিডিও করব, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলতে চাচ্ছি যে আমার প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে আসবে, কারণ প্রত্যেকটা স্টেপই একদম বিশদ আলোচনা করার মতো। আপনি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করে কোন মার্কেটে ট্রেড করবেন এটা বের করবেন, দেন আপনি কেন একটা ব্রোকারে ঢুকবেন, মানে ব্রোকারটা কিরকম হবে না হবে এই ব্যাপারে আমি একটা ভিডিও আনবো। দেন আপনি অ্যানালাইসিস কিভাবে করবেন, অ্যানালাইসিস তো আমি আপনাকে শেখাবোই, পুরা একদম ট্রেডিং এর চার্টের অ্যানালাইসিস আপনি কিভাবে করবেন, ইচ এন্ড এভরিথিং আমি আপনাকে ধাপে ধাপে শেখাতেই থাকবো। এরপর রিস্ক ম্যানেজমেন্টটা কি এই ব্যাপারে আমি আপনাকে একটা বিশদ আলোচনা করব। তো এই হলো বিষয়। আপাতত আপনি প্রথম স্টেপ যে ব্যাপারটা আছে, প্রথম স্টেপের যে মার্কেট অ্যানালাইসিস আপনি কোন মার্কেটে করবেন, এটা নিজে নিজে করার চেষ্টা করেন, বিভিন্ন ভিডিও দেখেন, আমি আমার ভিডিও আনবো, ভিডিও দেখতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, এবং আমি বলতে চাচ্ছি আমি আপনার মেন্টর হবো ইনশাল্লাহ। আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন, ইনশাল্লাহ ওখানেই কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি ইস্তাক পান্থ, সাইনিং আউট।